বুধবার গভীর রাতে শিলিগুড়ির এটিএম এ লুটের ঘটনায় পুলিশের দাবি যে এই ঘটনার তদন্তে প্রতি পদে অসহযোগিতা করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। অভিযোগ জানিয়েছে অনেক দেরি করে, সেটাও আবার পুলিশ বলার পরে। সিসি ক্যামেরার ফুটেজও পুলিশকে দেওয়া হয়নি। শিলিগুড়িতে এই এটিএম লুটের ঘটনায় গ্রেফতার হয়েছে হরিয়ানার 3 দুষ্কৃতী। বুধবার এটিএম লুট, খোয়া গিয়েছে প্রায় 10 লক্ষ টাকা। অথচ সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি পুলিশে অভিযোগ জানায় অনেক দেরি করে। চাঞ্চল্যকর অভিযোগ পুলিশের। একটা সাইরেন নেই, গার্ড তো নেই, এবং লুট হয়ে যাওয়ার পরে ব্যাংক বলছে যে এটা আমাদের ভেন্ডর আছে, তারা দেবে। ভেন্ডরকে আমরা চিনি না, তারা আসছে না। টাকাটা তাদের কাজের টাকা, সরকারি টাকা, আলটিমেটলি পাবলিকের টাকা। 10 লাখ টাকা অ্যারাউন্ড লুট হয়ে গেল। ফুটেজ আমরা আজ পর্যন্ত একটা পাইনি তাদের কাছ থেকে। তাদের ভেতরে ফুটেজ আমরা এখনো পাইনি। আমরা বাইরের ফুটেজ না আমরা স্টাডি করে করেছি। এটা তো আনফরচুনেট। গতকাল একজন এসে ভেন্ডরের তরফ থেকে এসে আমাকে একটা এফআইআর নিয়েছে। বুধবার গভীর রাতে এই এটিএম এ লুট হয়, আর রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ জানায় শনিবার। এখানেই অনেকের প্রশ্ন, ব্যাংকে তো সাধারণ মানুষের টাকা থাকে, সেই টাকা বুধবার রাতে এটিএম থেকে লুট হলো। এই নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের থানায় অভিযোগ জানাতে কেন শনিবার হয়ে গেল? থানায় অভিযোগ জানাতে এত দেরি কেন? সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে না দেওয়ার অভিযোগই বা উঠছে কেন? তাহলে কি এটিএম লুটের সঙ্গে ব্যাংকের কেউ জড়িত? তাই কি এভাবে পুলিশি তদন্তে অসহযোগিতা? পুলিশের দাবি ফুটেজ দেয়নি ব্যাংক, তাই বাইরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করতে হয়েছে। শেষমেশ পুলিশের জালে 3 দুষ্কৃতী। টেকনিক্যাল ইনপুট অ্যানালাইসিস, সিডিআর অ্যানালাইসিস, টাওয়ার ডাম্প অ্যানালাইসিস, এসব কিছু করে আমরা কনক্লুশনে আসতে পারি একটা আউটার স্টেট গ্যাং এই কাজটি করেছে। হরিয়ানার নুন জেলাতে অ্যাকিউজদের একজনকে আইডেন্টিফাই করা হয়, করে তাকে অ্যারেস্ট করা হয়। একজনকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে, আর 2জনকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু জন ফেরত চলে যায় হরিয়ানাতে, আর কিছু জন এখানেই থেকে যায়, এখান থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে। 3 লাখের উপরে রিকভারি হয়েছে। বুধবার রাতে শিলিগুড়িতে এটিএম লুট, রবিবার দুপুরে সোনার দোকানে ডাকাতি। এই ডাকাতির ঘটনায় 2জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন ডাকাতির পিছনে ছিল হরিয়ানার গ্যাং। তাহলে কি এটিএম লুটের পিছনেও সেই একই গ্যাং? এখন পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে পারিনি, কিন্তু ওকে জিজ্ঞাসাবাদ করলে, আরো ডেটা অ্যানালিসিস করলে বলতে পারবো। না, মোট যা অ্যামাউন্ট এখানটাতে গিয়েছিল তার অনেকটা অংশ রিকভারি হয়। নিউজ 18 বাংলা। শিলিগুড়ির এটিএম লুটের ঠিক কয়েকদিন আগেই জলপাইগুড়িতে এটিএম লুটের ঘটনা ঘটে, আর সেই ঘটনায় এবার পুনর্নির্মাণ করা হবে। আমার সঙ্গে রয়েছেন শান্তনু, আর এই বিষয়ে জানাবে। শান্তনু, কি খবর রয়েছে? দেখো, যে ঘটনাটা ঘটেছিল রীতিমতন পুলিশের যা রিপোর্ট, 7 মিনিটের অপারেশনে কিন্তু গোটা এটিএম থেকে কেটে তার ভেতর থেকে টাকা বের করে নিয়ে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। তারা কি যন্ত্র ব্যবহার করছিল এবং সেগুলো কোথায়, সেই প্রশ্নটি কিন্তু বলা যেতে পারে গত 10 দিন ধরে উত্তর খুঁজছিল পুলিশ। ভিতরদেরকে জিজ্ঞাসাবাদের পর জিজ্ঞাসাবাদ করছিল। অবশেষে ভিতরা জানায় তারা পালানোর সময় সেই যন্ত্রপাতি সমস্ত কিছু ফেলে গেছিল রাস্তায়। সেই রাস্তাটি কোথায় এবং সেই বর্ণনা জানার পরেই কিন্তু পুলিশ আজ দুষ্কৃতীদের নিয়ে যায় সেখানে। সেটি ছিল জলপাইগুড়ি ময়নাগুড়ি যে দমকল কেন্দ্র রয়েছে দমনি, সেই দমকল কেন্দ্রের আগে একটি ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় বিভিন্ন যন্ত্রপাতি, গ্যাস কাটার সহ বিভিন্ন যন্ত্রপাতি, সেই সঙ্গে এটিএম এর ট্রে। দুষ্কৃতীদের যেটা বক্তব্য, তারা পেছন থেকে যখন দেখছিল গাড়ি তাদেরকে ধাওয়া করছে, দেখে ফেলছে, সেই সময় তারা কিন্তু আর কোনো রকম ঝুঁকি না নিয়ে সেই কারণে মাঝ রাস্তায় একটা জায়গা বুঝেই কিন্তু তারা সেই যন্ত্রপাতিগুলো ফেলে দিয়ে গিয়েছিল। এবং সেই যন্ত্রপাতিগুলো আজ পুলিশ কিন্তু সেগুলোকে উদ্ধার করে এবং সেই উদ্ধারকৃত যন্ত্রপাতিগুলোকে ব্যবহার করে এটিএম থেকে লুট করা হয়েছিল। বুঝতে পেরেছি, ধন্যবাদ শান্তনু। শুক্রবার রথ, তার আগে দীঘায় হোটেলের ভাড়া বাঁধতে কড়াকড়ি। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নির্দেশ, দীঘার হোটেলে টাঙাতে হবে রেড চার্ট। সেই রেড চার্টের বাইরে টাকা নিলে জরিমানা। পূর্ব মেদিনীপুরে দীঘা, সারা বছরই ভিড়। এখন দীঘা মানে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের মন্দির। এই মন্দির হওয়ার পরে প্রথম রথযাত্রা 27শে জুন, শুক্রবার। এই সময় অনেকেই দীঘায় যেতে চাইছেন, আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে বিভিন্ন হোটেল। চাইছে গলা কাটা ভাড়া, আর এতে চরম বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের।
গত 15 জুন এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই পদক্ষেপ জেলা প্রশাসনের। সম্প্রতি দীঘায় হোটেল মালিকদের সঙ্গে তারা বৈঠক করে, তারপর নির্দেশ দেওয়া হয়েছে দীঘার প্রতিটি হোটেলে টাঙাতে হবে ঘর ভাড়ার রেট চার্ট। রেট চার্টে লেখা ভাড়ার থেকে বেশি টাকা নেওয়া যাবে না। রেট চার্টের নিচেই থাকবে প্রশাসনের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। হোটেল কর্তৃপক্ষ বেশি ভাড়া চাইলে সরকারি ওয়েবসাইটে গিয়ে অথবা হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানো যাবে। অভিযোগ প্রমাণ হলে হোটেল কর্তৃপক্ষকে 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরের সব হোটেলের ক্ষেত্রেই এই নির্দেশিকা প্রযোজ্য। হোটেলে যেটা সব অ্যাসিস্ট্যান্টের কথা হয়েছে, তার থেকে রেট চার্ট রাখবে, টাঙিয়ে রাখবে, ডিসপ্লে করবে। আমাদের লোকেরা যখন যাবে তারা চেক করবে, আর যদি কমপ্লেন পাই সেটা খতিয়ে দেখা হবে। যদি অভিযোগ সত্যি হয়, 1 লাখ টাকার ফাইন হবে পার কেস। সম্প্রতি বারবার অভিযোগ উঠেছে দীঘার বিভিন্ন হোটেলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। পর্যটকরা দাবি করেন আগে 500 থেকে 1200 টাকায় নন এসি ঘর পাওয়া যেত। এখন সেই নন এসি ঘরের ভাড়াই 2500 টাকা। 1200 থেকে 2500 টাকার মধ্যে পাওয়া যেত এসি ঘর, এখন সেটা কোথাও 3500, কোথাও আবার 6000 টাকা। পর্যটকদের এই অভিযোগ তুলে ধরে নিউজ 18 বাংলা। তারপরেই ভাড়ায় লাগাম টানতে কড়া প্রশাসন। ইতিমধ্যে দীঘার বেশ কিছু হোটেল রেট চার্ট তৈরি করে ফেলেছে। যে হোটেল 2500 টাকায় আমরা থেকেছিলাম, সেটা দেখতে পাচ্ছি এসে 3500 4000 টাকা পর্যন্ত ভাড়া বলছে। এই যে ব্যবস্থা করলেন যে হোটেলের মধ্যে রেট চার্ট টাঙিয়ে, তাহলে আমরা নিশ্চিত থাকবো যে এটা এই রেট আছে, তাই সেই রুমে আমরা সেই মতো ব্যবস্থা নিতে পারবো বা ঢুকতে পারবো। তো উনি যে এই ব্যবস্থা করেছেন যে রেট চার্ট টাঙাতে হবে প্রতিটি হোটেলে, এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অশেষ ধন্যবাদ। দীঘা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। বুধবার গভীর রাতে শিলিগুড়ির এটিএম এ লুটের ঘটনায় পুলিশের দাবি যে এই ঘটনার তদন্তে প্রতি পদে অসহযোগিতা করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। অভিযোগ জানিয়েছে অনেক দেরি করে, সেটাও আবার পুলিশ বলার পরে। সিসি ক্যামেরার ফুটেজও পুলিশকে দেওয়া হয়নি। শিলিগুড়িতে এই এটিএম লুটের ঘটনায় গ্রেফতার হয়েছে হরিয়ানার 3 দুষ্কৃতী। বুধবার এটিএম লুট, খোয়া গিয়েছে প্রায় 10 লক্ষ টাকা। অথচ সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি পুলিশে অভিযোগ জানায় অনেক দেরি করে। চাঞ্চল্যকর অভিযোগ পুলিশের। একটা সাইরেন নেই, গার্ড তো নেই, এবং লুট হয়ে যাওয়ার পরে ব্যাংক বলছে যে এটা আমাদের ভেন্ডর আছে, তারা দেবে। ভেন্ডরকে আমরা চিনি না, তারা আসছে না। টাকাটা তাদের কাজের টাকা, সরকারি টাকা, আলটিমেটলি পাবলিকের টাকা। 10 লাখ টাকা অ্যারাউন্ড লুট হয়ে গেল। ফুটেজ আমরা আজ পর্যন্ত একটা পাইনি তাদের কাছ থেকে। তাদের ভেতরে ফুটেজ আমরা এখনো পাইনি। আমরা বাইরের ফুটেজ না আমরা স্টাডি করে সব। এটা তো আনফর্চুনেট। গতকাল একজন এসে ভেন্ডরের তরফ থেকে এসে আমাকে একটা এফআইআর নিয়েছে। বুধবার গভীর রাতে এই এটিএম এ লুট হয়, আর রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ জানায় শনিবার। এখানেই অনেকের প্রশ্ন, ব্যাংকে তো সাধারণ মানুষের টাকা থাকে, সেই টাকা বুধবার রাতে এটিএম থেকে লুট হলো। এই নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের থানায় অভিযোগ জানাতে কেন শনিবার হয়ে গেল? থানায় অভিযোগ জানাতে এত দেরি কেন? সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে না দেওয়ার অভিযোগই বা উঠছে কেন? তাহলে কি এটিএম লুটের সঙ্গে ব্যাংকের কেউ জড়িত? তাই কি এভাবে পুলিশি তদন্তে অসহযোগিতা? পুলিশের দাবি ফুটেজ দেয়নি ব্যাংক, তাই বাইরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করতে হয়েছে। শেষমেশ পুলিশের জালে 3 দুষ্কৃতী। টেকনিক্যাল ইনপুট অ্যানালাইসিস, সিডিআর অ্যানালাইসিস, টাওয়ার ডাম্প অ্যানালাইসিস, এসব কিছু করে আমরা কনক্লুশনে আসতে পারি একটা আউটার স্টেট গ্যাং এই কাজটি করেছে। হরিয়ানার নুন জেলাতে অ্যাকিউজদের একজনকে আইডেন্টিফাই করা হয়, করে তাকে অ্যারেস্ট করা হয়। একজনকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে, আর 2জনকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু জন ফেরত চলে যায় হরিয়ানাতে, আর কিছু জন এখানেই থেকে যায়, এখান থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে। 3 লাখের উপরে রিকভারি হয়েছে। বুধবার রাতে শিলিগুড়িতে এটিএম লুট, রবিবার দুপুরে সোনার দোকানে ডাকাতি। এই ডাকাতির ঘটনায় 2জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন ডাকাতির পিছনে ছিল হরিয়ানার গ্যাং। তাহলে কি এটিএম লুটের পিছনেও সেই একই গ্যাং? এখন পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে পারিনি, কিন্তু ওকে জিজ্ঞাসাবাদ করলে, আরো ডেটা অ্যানালিসিস করলে বলতে পারবো। না, মোট যা অ্যামাউন্ট এখানটাতে গিয়েছিল তার অনেকটা অংশ রিকভারি হয়। নিউজ 18 বাংলা। শিলিগুড়ির এটিএম লুটের ঠিক
কয়েকদিন আগে জলপাইগুড়িতে এটিএম লুটের ঘটনা ঘটে, আর সেই ঘটনায় এবার পুনর্নির্মাণ করা হবে। আমার সঙ্গে রয়েছেন শান্তনু, আর এই বিষয়ে জানাবে। শান্তনু, কি খবর রয়েছে? দেখো, যে ঘটনাটা ঘটেছিল রীতিমতন পুলিশের যা রিপোর্ট, 7 মিনিটের অপারেশনে কিন্তু গোটা এটিএম থেকে কেটে তার ভেতর থেকে টাকা বের করে নিয়ে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। তারা কি যন্ত্র ব্যবহার করছিল এবং সেগুলো কোথায়, সেই প্রশ্নটি কিন্তু বলা যেতে পারে গত 10 দিন ধরে উত্তর খুঁজছিল পুলিশ। ভিতরদেরকে জিজ্ঞাসাবাদের পর জিজ্ঞাসাবাদ করছিল। অবশেষে ভিতরা জানায় তারা পালানোর সময় সেই যন্ত্রপাতি সমস্ত কিছু ফেলে গেছিল রাস্তায়। সেই রাস্তাতে কোথায় এবং সেই বর্ণনা জানার পরেই কিন্তু পুলিশ আজ দুষ্কৃতীদের নিয়ে যায় সেখানে। সেটি ছিল জলপাইগুড়ি ময়নাগুড়ি যে দমকল কেন্দ্র রয়েছে দমনি, সেই দমকল কেন্দ্রের আগে একটি ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় বিভিন্ন যন্ত্রপাতি, গ্যাস কাটার সহ বিভিন্ন যন্ত্রপাতি, সেই সঙ্গে এটিএম এর ট্রে। দুষ্কৃতীদের যেটা বক্তব্য, তারা পেছন থেকে যখন দেখছিল গাড়ি তাদেরকে ধাওয়া করছে, দেখে ফেলছে, সেই সময় তারা কিন্তু আর কোনো রকম ঝুঁকি না নিয়ে সেই কারণে মাঝ রাস্তায় একটা জায়গা বুঝে কিন্তু তারা সেই যন্ত্রপাতিগুলো ফেলে দিয়ে গিয়েছিল এবং সেই যন্ত্রপাতিগুলো আজ পুলিশ কিন্তু সেগুলোকে উদ্ধার করে এবং সেই উদ্ধারকৃত যন্ত্রপাতিগুলোকে ব্যবহার করে এটিএম থেকে লুট করা হয়েছিল। বুঝতে পেরেছি, ধন্যবাদ শান্তনু। শুক্রবার রথ, তার আগে দীঘায় হোটেলের ভাড়া বাঁধতে কড়াকড়ি। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নির্দেশ, দীঘার হোটেলে টাঙাতে হবে রেড চার্ট। সেই রেড চার্টের বাইরে টাকা নিলে জরিমানা। পূর্ব মেদিনীপুরে দীঘা সারা বছরই ভিড়। এখন দীঘা মানে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের মন্দির। এই মন্দির হওয়ার পরে প্রথম রথযাত্রা 27শে জুন শুক্রবার। এই সময় অনেকেই দীঘায় যেতে চাইছেন, আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে বিভিন্ন হোটেল। চাইছে গলা কাটা ভাড়া, আর এতে চরম বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের। গত 15ই জুন এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই পদক্ষেপ জেলা প্রশাসনের। সম্প্রতি দীঘায় হোটেল মালিকদের সঙ্গে তারা বৈঠক করে, তারপর নির্দেশ দেওয়া হয়েছে দীঘার প্রতিটি হোটেলে টাঙাতে হবে ঘর ভাড়ার রেড চার্ট। রেড চার্টে লেখা ভাড়ার থেকে বেশি টাকা নেওয়া যাবে না। রেড চার্টের নিচেই থাকবে প্রশাসনের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। হোটেল কর্তৃপক্ষ বেশি ভাড়া চাইলে সরকারি ওয়েবসাইটে গিয়ে অথবা হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানো যাবে। অভিযোগ প্রমাণ হলে হোটেল কর্তৃপক্ষকে 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরের সব হোটেলের ক্ষেত্রেই এই নির্দেশিকা প্রযোজ্য। হোটেলে যেটা সব অ্যাসেন্টে কথা হয়েছে, তার থেকে রেড চার্ট রাখবে, টাঙিয়ে রাখবে, ডিসপ্লে করবে। আমাদের লোকেরা যখন যাবে তারা চেক করবে, আর যদি কমপ্লেন পাই সেটা ক্ষতি দেখা হবে। যদি অভিযোগ সত্যি হয়, 1 লাখ টাকার ফাইন হবে পার কেস। সম্প্রতি বারবার অভিযোগ উঠেছে দীঘার বিভিন্ন হোটেলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। পর্যটকরা দাবি করেন আগে 500 থেকে 1200 টাকায় নন এসি ঘর পাওয়া যেত। এখন সেই নন এসি ঘরের ভাড়াই 2500 টাকা। 1200 থেকে 2500 টাকার মধ্যে পাওয়া যেত এসি ঘর, এখন সেটা কোথাও 3500, কোথাও আবার 6000 টাকা। পর্যটকদের এই অভিযোগ তুলে ধরে নিউজ 18 বাংলা। তারপরেই ভাড়ায় লাগাম টানতে কড়া প্রশাসন। ইতিমধ্যে দীঘার বেশ কিছু হোটেল রেড চার্ট তৈরি করে ফেলেছে। যে হোটেল 2500 টাকায় আমরা থেকেছিলাম সেটা দেখতে পাচ্ছি এসে 3500 4000 টাকা পর্যন্ত ভাড়া বলছে। এই যে ব্যবস্থা করলেন যে হোটেলের মধ্যে রেট চার্ট টাঙিয়ে, তাহলে আমরা নিশ্চিত থাকবো যে এটা এই রেট আছে, তাই সেই রুমে আমরা সেই মতো ব্যবস্থা নিতে পারবো বা ঢুকতে পারবো। তো উনি যে এই ব্যবস্থা করেছেন যে রেট চার্ট টাঙাতে হবে প্রতিটি হোটেলে, এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর অশেষ ধন্যবাদ। দীঘা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।